এসেছো? তাড়াতাড়ি ওঠো। কেন যত দেরি করে বের হও তুমি? সবসময় কি এত টান সময় অফিসে যাওয়া যায়? কি করবো বলো, বাসার সব কাজ গোছাতে গোছাতে তার বাবা আমাকে বিদায় জানাতে যে দেরি হয়ে যায়। আর তোমাকে আমি বলেছি না প্রতিদিন আসার দরকার নেই। আরে তোমাকে দেখার জন্য এইটুকু কষ্ট আমাকে করতেই হয়। আর এই যেতে যেতে তোমার সাথে যতটুকু আমার কথা হয়, এছাড়া তো তুমি আমাকে সময়ই দাও না। একটা ফোন করলেও ঠিক মতো ধরো না। সরি, আসলে অফিসের এত কাজের চাপ থাকে, আমি তো ফোন ধরার সময়ই পাই না। আর যতটুকু সময় পাই বাবা আমার খোঁজ নিতে হয় না বলো। সেখান থেকে কি 2 মিনিট সময় আমাকে দেওয়া যায় না? আচ্ছা সরি। হ্যাঁ এই রিক্সা, আচ্ছা তুমি যাও তাইলে অফিসে। হ্যাঁ আমি রিক্সা করে চলে যাচ্ছি। রিক্সা করে যাই মানে কি? আমার কাছে তো বাইক আছে, আমি তোমাকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাবো। দাঁড়াও। আচ্ছা আমি তোমাকে কতদিন বলেছি হ্যাঁ তোমার বাইকে আমি যাবো না। একটা অবিবাহিত তুমি প্রতিদিন একটা ছেলের বাইকে গেলে মানুষজন কি মনে করবে বলো তো? মানুষজন কি মনে করবে তাতে আমাদের কি? আমাদের অনেক কিছু। তুমি একটা ছেলে তো, তুমি এসব বুঝবে না। যাও অফিসে যাও। তোমা, মানুষজনের ভাবনা নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে? মানুষজন কি মনে করবে? অনেক কিছু মনে করবে। আমি কি তোমার বিয়ে করাবো? অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও তো। আচ্ছা, এখন তুমি যদি আমার বিয়ে করা বউ হতো তাহলে কোনো অসুবিধা ছিল না? না ছিল না। বিয়ে করা বউকে নিয়ে তো মানুষ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, তখন কি কেউ কিছু মনে করে? এখন যেহেতু আমি তোমার বউ না, সুতরাং ডিস্টেন্স মেনটেন করতে হবে। ওকে? আচ্ছা বউ তাই না? না, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, যাও। হ্যাঁ যাও। এমন চলো তো, যাও। হ্যালো মা। হ্যাঁ আমি অফিসে পৌঁছে গেছি। বাবার দিকে খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো। ইস্তাবা, এই কাজগুলো কমপ্লিট করতে হবে আজকের মধ্যে, দ্রুত কুইক। মানে আমি তো কাজ শেষ করে রাখলাম, আবার এতগুলো ফাইল জমলো কি করে? এগুলো নতুন প্রজেক্ট, আজকের মধ্যে শেষ করতে হবে। আর এত কথা না বলে কাজটা করেন না। কিন্তু আমার যে আজকে 3টার সময় ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আজকে তো তাড়াতাড়ি যাওয়া প্রয়োজন। এসব কথা আমার বলে কোনো লাভ আছে আপনার? স্যার আমাকে ফাইলগুলো দিচ্ছে, আপনাকে দেওয়া তাই দিলাম। আর আপনি বাসায় যাবেন না কাজ করবেন সেটা আপনি স্যারকে গিয়ে বলেন না। তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি সবসময় বেশি অস্থির। আচ্ছা তুমি একটা কাজ করো না, ওকে একটা ফোন দাও না। ফোন দেওয়ার দরকার নেই, দেখবা ও ঠিক সময় মতো চলে আসবে। না আসলে তখন ফোন করলো, ঠিকভাবে কথা বলতে পারলো না, মনে হয় কাজের চাপ অনেক বেশি। এই যে ফোন আসছে। হ্যাঁ মা, আমি আর তোর বাবা রেডি হয়ে বসে আছি, ডাক্তারের কাছে যাব। মা একটা তো সমস্যা হয়ে গেছে। বাবা কই? এই তো পাশেই আছে, তোর কথা বলবে কি নাকি সমস্যা হয়ে গেছে। হ্যাঁ মা বল। বাবা আসলে আজকে অফিসে কাজের অনেক চাপ, আজকে ডাক্তারটা দেখাতে পারছি না। কোনো সমস্যা নেই তো মা, কালকে যাব। আমার খুব সমস্যা হচ্ছে না তো। বাবা আমি আজকেই সিরিয়াল দিয়ে দিচ্ছি, কালকে তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে দেখ। ওকে বাবা। মা কি করতেছো? এই তো কাজ করছি রে। কি রে, খিদা লাগছে? কিছু খাবি? না, একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতাম। বলে ফেল, শুনি তোর কি বিষয়। বাবা আমি তো আগেই বলেছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি। পছন্দ যে করি সেটা তো জানি, কিন্তু মেয়েটা কি করে, কোথায় থাকে, ওর নাম কি, কিছুই তো জানি না। মা ওর নাম হচ্ছে তমা, ও আমার মতো একটা কোম্পানিতে জব করে। জব করে? জব করে মেয়ে কি সংসার করতে পারবে? কেন পারবে না? আরো ভালো হবে, দুজনে মিলে জব করলে সংসারে টানাপোড়েন থাকবে না। এই ওরা কয় ভাই বোন রে? ওর আর কোনো ভাই বোন নাই তো, ও একজনই। বাহ চমৎকার, ছোট পরিবার। খুব ভালো হবে, মানে মা বাবার একমাত্র মেয়ে, তাই তো? খুব ভালো হবে। তাহলে কি বাবা ওর সাথে আমি বিয়ের ব্যাপারে কথা বলবো? অবশ্যই কথা বলবো। শোন, শুভ কাজে দেরি করতে নেই, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। ঠিক আছে মা, আমি তাহলে এখন একটু রুমে যাই, পরে খেতে বসবো। তোমার ছেলে পাগল হয়ে গেছে।
আজকে ডাক্তারটা দেখাইতে পারলে ভালো হইতো, কিন্তু অফিসে লেট হয়ে গেল। অসুবিধা তো কিছু হচ্ছে না, কালকে দেখালে চলবে। অফিসটা আগে ঠিক রাখ, আমাদের কথা এত চিন্তা করতে হবে না। আচ্ছা বাবা, তাহলে শুয়ে পড়ো দেখি। সাবধানে। ঘুমাই যাও তাইলে, অনেক রাত হয়েছে। তুইও তাড়াতাড়ি ঘুমাই যাস, বেশি রাত জাগিস না। থাকো তাইলে, গেলাম। বলো, কি করছো? আমি তো কিছু করি না, তুমি? এই তো বাবা মাকে খাইয়ে রুমে দিয়ে এখন আমি খেতে আসলাম। একটা গুড নিউজ আছে তোমার জন্য। কি গুড নিউজ বলো তো? আমি মা বাবাকে আমাদের বিষয়টা নিয়ে জানিয়েছি, তারা তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছে। বিয়ের বিষয়ে কথা বলেছো মানে? আমি কি তোমাকে একবার বলেছি আমি এখন বিয়ে করব? আমার অনুমতি না নিয়ে তুমি বিয়ের বিষয়ে কথা বলতে গেছো কেন? এখানে অনুমতি নেওয়ার কি আছে? তুমি তো আজকে সকালবেলা আমাকে ইনডিরেক্টলি বউ বানানোর কথা বললে। বউ বানালে কেউ আর কোনো কিছু বলতে পারবে না, তখন তুমি আমি যখন যেখানে খুশি ঘুরে বেড়াতে পারবো। ওটা তোমার ভুল ধারণা। আমি এখন বিয়ে করব না, বাবা মাকে না করে দাও, ঠিক আছে? রাখছি ভাই। আচ্ছা শোনো, হ্যালো হ্যালো তোমা। ভুল না এটা, ওনাকে আমি এখন বলছি আমি বিয়ে করব। সেটা বেশি লাগতেছে। কথা তো শোনো না, ঘুমাও না ঠিক মতো। এই নাও তোমাদের চা। শোনো, আজকে সারাদিন যে কয় কাপ চা খাবা চিনি কম খাবা। মা, বাবার চায় কিন্তু চিনি কম দিবা। আচ্ছা হয়েছে হয়েছে, আমি চিনি কম খাবো, কিন্তু তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আর তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আর শোনো, রান্না করে কিন্তু আমি সব খাবার রেডি করে রাখছি। মা, সময় মতো বাবাকে নিয়ে খেয়ে নিবা কিন্তু দুপুরে। আচ্ছা খেয়ে নিব তো, এত চিন্তা করিস কেন? আমরা তো বাসায় থাকি, তুই তোর খেয়াল রাখিস। আর শোনো, দুপুরে গোসল করে কিন্তু কাপড়গুলো রেখে দিবা, আমি অফিস থেকে এসে তারপর ধুয়ে দিব। প্রতিদিন বলে যাও মা, তুমি কিন্তু আমার কথা শোনো না। আরে তুই সারাদিন অফিসে কাজ করিস, তারপর আবার অফিস থেকে ফিরবার সময় বাজার করে আনিস, সন্ধ্যায় বাসায় এসে সে বাজারগুলো রান্না করিস, এত কাজ করিস, তারপরে তোর জন্য আমরা কি কাজ জমিয়ে রাখবো নাকি? হ্যাঁ রাখবে, কারণ তোমরা দুজন অসুস্থ। আর তোমরা যদি আরো বেশি অসুস্থ হয়ে যাও তখন আমার কি হবে? হ্যাঁ, কি মনে হয় জানিস, আমরা হলো তোর ছেলে মেয়ে আর তুই হলো আমাদের মা। মনে হওয়ার কি আছে? হ্যাঁ, সব সন্তানের কাছেই তার বাবা মা সন্তানের মতোই। হয়েছে হয়েছে, আমাদের আর সন্তান বানাতে হবে না, এবার বিয়ে করে আমাদের একটা সন্তান উপহার দে। আরে আমি আর তোর মা নাতি নাতনির মুখ দেখতে চাই তো। খুব নাতি নাতি দেখা শখ হয়েছে তাই না? খুব আমাকে বিয়ে দেওয়ার শখ হয়েছে। একবার আমার বিয়েটা হয়ে যাক, তারপর তোমরা দুইটা বুড়াবুড়ি বুঝবা মজা। হ্যাঁ বুঝবো, ঠিক আছে। এত বকবক করছিস, তোর অফিসে সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে, যা। ঠিক আছে যাচ্ছি, কিন্তু যে কথা বলে গেছি দুইজন যেন তার একটু এদিক ওদিক না করা হয়, কোনো কাজে যেন ফাঁকি দেওয়া না হয়, বুঝছো? আমি কিন্তু অফিস থেকে ফোন দিব, আর যদি শুনছি কোনো কিছুতে ফাঁকি দিছো খবর আছে। তোমার মেয়ের শাসন সারাক্ষণ শাসনে রাখে। মা শোনো, আবার কি? 4টার দিকে তোমরা রেডি হয়ে থাকো, আমি কিন্তু ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছি। অফিস থেকে এসে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। কিন্তু আজকে তোর কিন্তু কিচ্ছু না, শোনো, আমি এই 3টার মধ্যে সব কাজ শেষ করে চলে আসবো, তুমি রেডি থেকো। হ্যাঁ, ডাক্তারটা আজকে দেখাবো। ঠিক আছে, আসি আসি। আমাদের মেয়েটা এত ভালো কেন? মা এখনো রেডি হও নাই, ডাক্তারের কাছে যাবো না? আস্তে কথা বল, বাসায় মেহমান আসছে। মেহমান আসছে মানে? কার আসছে? আয় দেখবি। এই তো তোমা মা চলে এসেছে।
আমার মা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো মামনি, আসো। আমরা তোমার জন্যই বসে আছি। জি, আমি একটু ফ্রেশ হয়ে আসি, অফিস থেকে আসলাম তো। যাও মা, তুমি ফ্রেশ হয়ে আসো। চলো। এই, তুই যে এত সুন্দর একটা ছেলেকে পছন্দ করিস, কই আমাকে তো আগে বলিসনি। বলার প্রয়োজন মনে করিনি, বলার মতো কিছু না। এখন ওরা কি বলছে? ওরা তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, কথা মোটামুটি পাকা হয়ে গেছে, এখন ওরা তোর জন্য অপেক্ষা করছে। মা, আমি বলেছিলাম আমি এখন বিয়ে করবো না। বিয়ে করবো না মানে? চুপ কর। এমন ভালো পরিবার, এমন ভালো ছেলে কখনো পাওয়া যায় নাকি? কথা বলিস না, তাড়াতাড়ি রেডি হ। সুন্দর করে ঘুমটাটা দিই। বসো মা, বসো। ভাই সাহেব, ছেলে মেয়ে দুজন দুজনকে যখন পছন্দ করে, এখানে আমাদের আর যাচাই বাছাই করার কিছুই নাই। তুমি কি বলো? তুমি যা বলো তাই। তারপরেও যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। ভাই সাহেব, আপনাদের যেমন একমাত্র মেয়ে, আমাদেরও একটা মাত্রই ছেলে। বৌমা আমাদের বাসায় আদরেই থাকবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, শুভ কাজে আর দেরি করতে চাচ্ছি না। আগামী শুক্রবার বিয়ের দিনটা নির্ধারণ করি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। সেটা আপনারা যেটা ভালো মনে করেন আর কি। তাহলে আগামী শুক্রবার ওই কথাই থাকলো। জি জি। দেখো, আমার বাবা জব করে না, আমার ফ্যামিলিতে একমাত্র ইনকাম সোর্স আমি। এখন আমার যদি বিয়ে হয়ে যায়, আমি যদি তোমার বাসায় চলে যাই, তখন আমার বাবা মা চলবে কিভাবে? কিভাবে আবার চলবে? তুমি এখন যেরকম চাকরি করছো, বিয়ের পরও তো করবা, আর তখন যে স্যালারিটা পাবা সম্পূর্ণটা তুমি তোমার পরিবারে দিয়ে দিবা। আমার পরিবার তো দিতে হচ্ছে না, আমিও তো চাকরি করি, আমার পরিবারকে আমি দেখাশোনা করবো। না না, তবু বিয়ে করতে আমি সাহস পাচ্ছি না। তোমার এত কিছুর বড় সাহস হচ্ছে না তোমার? ঠিক আছে, তাহলে তুমি তোমার মা বাবাকে বলে দাও যে এই বিয়েটা তুমি করতে চাও না, তাদেরকে এটা ভেঙে দিতে বলো। কোনোদিনও এই বিয়ে ভাঙবে না তারা। এমনিতেই তারা বিয়ে বিয়ে করে আমার কানের কাছে পাগল করে ফেলে সারাদিন, আর সেই পাগলামি তুমি আরো বাড়িয়ে দিয়ে আসছো। এখন কোনোদিনও এই বিয়ে ভাঙবে? তাহলে আমার কি করার? আমার তো আর কিছু করার নেই। আচ্ছা শোনো না, আমি না এই বিয়েটা করতে রাজি আছি, কিন্তু তোমার অনেক সাপোর্টিভ হতে হবে। আমি আমার বাবা মার খেয়াল রাখতে চাই, তারা তাদের সর্বোচ্চ সঞ্চয়টুকু দিয়ে আমাকে পড়াশোনা শিখিয়েছে। এখন আমি বিয়ে করে পরের বাড়ি চলে যাব, তারপর তাদের খোঁজ খবর কে রাখবে? আমি তাদের আগলে রাখতে চাই। তুমি সাপোর্ট করবে তো? হ্যাঁ, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি, তাই না? কি ব্যাপার, তোমার কি মন খারাপ? বাবা মাকে মিস করছি, আমাদের ছাড়া কখনো থাকিনি তো, এই জন্য মনে করছে। বুঝতে পেরেছি। আচ্ছা, একটু ভেবে দেখো, আজকের এই দিনটা আমাদের জন্য কতটা আনন্দের। আজকের এই দিনটায় আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। ভালোবাসা আর বিশ্বাস থেকেই তো একটা সম্পর্ক পূর্ণতা পায়, তাই না? হ্যাঁ, জানো তো, এই ঘরটা এতদিন আমি একা থাকতাম, আর এখন তুমি আমি দুজন মিলে থাকবো, আর একটা সময় আমরা এই দুজন থেকে তিনজন হয়ে যাব। আর একটা সময় সেই সন্তান বড় হয়ে যাবে, আর যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে হবে। তখন আমরা দুজন আবার একা হয়ে যাবো, তাই তো? এটাই তো পৃথিবীর নিয়ম। আচ্ছা শোনো, আমি না একটা কথা চিন্তা করছি, বাবা মার সংসার সব কিছু একসাথে ব্যালেন্স করলে কেমন হয়? কিভাবে সেটা? এই ধরো প্রতি বৃহস্পতিবার অফিস শেষে আমি বাড়িতে চলে গেলাম, এরপর বাবা আমার পুরো সপ্তাহের যে কাজ করবো শুক্রবারের দিনটা থেকে আমি গুছিয়ে দিয়ে আসলাম, শনিবারে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে ব্যালেন্স করতে পারো সেভাবেই হবে। আচ্ছা শোনো, অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা, ঠিক আছে? কেন? আমরা আধা ঘন্টা আগে কেন বের হবো? কারণ আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা মার বাসায় যাবো, বাবা মার সাথে দেখা করবো, তারপর অফিসে যাবো। কিন্তু
তোমার বাসা তো অফিস থেকে উল্টো পথে। তো কি হয়েছে, বিয়ের আগে তো প্রতিদিন আমার বাসার সামনে যে অপেক্ষা করতে, মনে নেই? তা মনে আছে। তাহলে আমরা প্রতিদিন আধা ঘন্টা আগে বেরোবো, তারপর বাবা মার সাথে দেখা করব, তারপর অফিসে যাব। কারণ আমি না গেলে বাবা মা মন খারাপ করে বসে থাকবে, আমি না হলে খাবেই না। যেতেই হবে। হ্যাঁ, যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বললে সেটা তো আমাকে রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি এভাবে সবসময় আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, কে এলো? আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছো মা? আমি তো আছি, তুই ভালো আছিস? বাবা কেমন আছো বাবা? আদি ভালো তুই কেমন আছিস? অন্য আজকে অফিসে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে অফিসে যাচ্ছি তো। তোমার জামাইকে বললাম অফিসে যাওয়ার আগে বাবার সাথে একটু দেখা করে যাই। আরে ওয়ালাইকুম সালাম। ও জামাই বাবা দিয়ে এসছে, বসো না, বসো বসো। না ঠিক আছে, বুঝছি। এই তুই কেমন রে? জামাইকে নিয়ে আসছিস, আগে ফোন করবি না? একটু ভালো মন্দ রান্না করতাম। জামাই প্রথম আসছে বিয়ের পরে। না না মা, সমস্যা নেই, আমরা দুজনে সকালবেলা খেয়ে বের হয়েছি অফিসে যাওয়ার জন্য। আচ্ছা তুমি যাও না, একটু বসো, আমি 5 মিনিটের মধ্যে বাবা মাকে খাইয়ে দিয়ে তারপর বেরোচ্ছি। হ্যাঁ বসো বাবা। ঠিক আছে। মা, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, খেয়ে নাও। বাবাকে খাওয়াতে হবে, তোর বাবাকে ভালো করে খাও। 3 দিন ধরে তোর বাবা খাওয়া দাওয়া করে ছেড়ে দিয়েছে। কেন বাবা, খাবার খাচ্ছ না কেন তুমি? তোমার না মেডিসিন আছে, ঠিক মতো না খেলে হবে? আরে কে বললো আমি খাচ্ছি না? এই দেখছিস না খাওয়া নিয়ে বসে আছি সামনে। তুমি ঠিক মতো খাচ্ছ না তাই না বাবা? আমাকে মিস করছো? আচ্ছা নাও, খেয়ে নাও। বাবা কাঁদছো কেন তুমি? দেখো এমনিতে আমার ওই বাড়িতে ভালো লাগছে না, তোমাদের মিস করছি। তুমি এভাবে কান্নাকাটি করলে হবে বলো? না খেয়ে নাও। আরে এটা তো সুখের কান্না। মানুষকে সবসময় দুঃখ পেলে কাঁদে নাকি রে? আমি খাইবে। তোমার শুধু খবর আর খবর। বাবা আপনাদের চা। বৌমা, জি বাবা। তোমার হাতে কাজ আছে নাকি? যদি না থাকে তাহলে একটু বসো, কথা বলি তোমার সঙ্গে। না তেমন কোনো কাজ নেই, বলেন না। না তেমন কিছু না, তুমি সারাদিন অফিসে থাকো, তোমার সঙ্গে তো ভালো মন্দ কথাই বলা হয় না। বৌমা, আমি না একটা প্ল্যান করেছি। কি প্ল্যান মা? আচ্ছা তুমি বেতন কত টাকা পাও? বেতন এই বেসিক 28,000 টাকা, আর সব কিছু মিলিয়ে 32,000 টাকা পায় মা। মাশাআল্লাহ, তার মানে পিয়াসের 40,000 আর তোমার 32,000, সব মিলিয়ে 72,000 টাকা আসবে আমাদের বাসায়। বৌমা একটা কাজ করি, আমরা পুরনো ফ্রিজটা বিক্রি করে নতুন একটা ফ্রিজ কিনে ফেলি। কেন নতুন ফ্রিজ দেবার কি হবে? আমাদের আগেরটাই তো বেশ চলছে। এই তুমি চুপ থাকো তো, এত কথা বলো কেন? বৌমা টাকাটা বাড়তি আসছে, টাকাটা কাজে লাগাতে হবে না? বৌমা তুমি কি বলো, নতুন একটা ফ্রিজ কিনে ফেলি? ঠিক আছে ম্যাম, আমি আসছি। কিছু বলবা? কি হয়েছে, এরকম ভাবে তাকিয়ে আছো যে? ল্যাপটপটা রাখ। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, কিছু কথা বলো। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই আসছি, ল্যাপটপটা রাখ। আচ্ছা বলো কি হয়েছে? আমি যে আমার বেতনের পুরো টাকাটা আমার বাবা মাকে দিব, সেটা তোমার বাবা মার সাথে শেয়ার করোনি কেন? তোমার বেতনের টাকা তুমি যা ইচ্ছা করবে, সেটা আবার ওনাদের জানানোর কি আছে? অবশ্যই বলার আছে, তুমি এটা তাদের সাথে শেয়ার করতে পারতে না? প্রসঙ্গ আসেনি তাই ওটা নিয়ে কোনো কথা বলিনি। এখন কি হয়েছে সেটা বলো।
সমস্যা হচ্ছে তোমার মা ধরে বসে আছে আমার পুরো বেতনের টাকাটা এই সংসারে খরচ হবে, এবং তিনি এটাও প্ল্যান করে বসে আছে ওই টাকা দিয়ে এই মাসে একটা ফ্রিজ কিনবে, এবং আমাদের দুজনের বেতন দিয়ে কিভাবে পুরো মাস চলবে সেটার হিসাব নিকাশ করে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাদেরকে বলে দেবো। আচ্ছা শোনো, আমি কিন্তু এই মাসে পুরো বেতনের টাকাটাই আমার বাবাকে পাঠাবো। আমার টাকা দিয়ে কোনো কিছু প্ল্যান করলে কিন্তু হবে না, আগে থেকেই বলে দিও। তখন থেকে সেই টাকা টাকা করছো। আমি বলেছি না তোমার টাকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যা ইচ্ছা করো। ঠিক আছে, কিন্তু আমি কোনো ঝামেলা করতে চাই না। আমি কিন্তু সব প্ল্যান তোমার কাছে শেয়ার করছি, তারপর একটা না একটা ঝামেলা ফেস করছি। পরবর্তীতে কোনো ঝামেলা যেন না হয়। তুমি এখান থেকে যাও প্লিজ, একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, আমাকে কাজটা করতে দাও। এই শুনছো? শুনছি, বলো কি বলবো। আর এই বৌমা নাকি তার বেতনের সব টাকা তার বাপ মারে দিয়ে দিবে। তুমি এ কথা কোত্থেকে জানলে? পিয়াসের সাথে কথা বলতেছিল, আমি সব কি শুনছি। বলো কি? খুব তো বলছিলাম ঘরের বউ চাকরি করবে, ঘরে টাকা আসবে, উন্নতি হবে। হইল উন্নতি? বৌমা সব টাকা ওর বাবা মার কাছে পাঠাবে কেন? তা আমি কি করে বলবো? তবে আমি বলে দিলাম, বৌমা যদি এরকম করে তাইলে কিন্তু আমি ওকে চাকরি করতে দিব না। ঘরের বউ ঘরে থাকবে, ঘরের কাজ করবে। আমার সংসারে যদি কোনো উন্নতি না হয় তাহলে আমি চাকরি করতে দিব না। ঠিক আছে, মাথা গরম করার কিছু নাই। আমি পিয়াসের সঙ্গে কথা বলে দেখছি ব্যাপারটা কি করা যায়। আজকের মধ্যে এর বিয়ে করবা তুমি। তোমার কতক্ষণ কাজ করবা? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আমি টাইপ করে জলদি চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। এত দেরি করলে কেন? কয়টা বাজে দেখেছো? সেই তো এখন আবার বলবে মা বাবার সঙ্গে দেখা করতে যাবা। কি ব্যাপার, তোমার কি কোনো কারণে মন খারাপ? তোমার মা চায় না আমি জব করি। আমাকে আজকে অফিসের জন্য বেরোতেই দিচ্ছিল না, আমি জোর জবরদস্তি করে অফিসের জন্য বেরিয়েছি। কেন, এমন কি হয়েছে যে মা তোমাকে অফিসে যেতে নিষেধ করবে? সেটা তোমার মাকে যে জিজ্ঞাসা করো। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার বেতনের বিষয়টা নিয়ে তোমার বাবা মার সাথে শেয়ার করো, কেন করোনি তুমি? আচ্ছা আমি না সরি, এতদিন তো মাকে কিছু বলা হয়নি। তবে আজকে আমরা বাড়ি ফিরে মায়ের সাথে এটা নিয়ে কথা বলবো। তুমি প্লিজ এখন আর রাগ করে থেকো না, দেখো এমনি তো অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো আমরা এখন যাই, প্লিজ চলো। চল আসো, ব্যাগে ধরো। এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমরা এদিকে কোথায় যাচ্ছি? আমাদের না ওইদিকে যাওয়ার কথা, বাবা মার বাসায় যাবো না? তুমি কি পাগল হয়ে গেছো? কয়টা বাজে দেখো। এখন আমরা যদি উল্টো পথে যাই তাহলে আমাদের অফিসে অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং চলো আজকে আমরা অফিসে চলে যাই। তুমি অফিসে গিয়ে ফোন দিয়ে জানিয়ে দিও তুমি আগামীকাল যাবা। কি তুমি জানো না বাবা মামার জন্য না খেয়ে বসে থাকে? আমি যদি না যাই ওনারা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে। আমি জানি সেটা, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের তো সুবিধা অসুবিধা বলে একটা বিষয় থাকে, তাই না? আর তুমি যদি অফিসের সময়টা মেনটেন না করে মা বাবার কাছে যাও তাহলে অফিসে কি জবাব দিবা? তুমি ওগুলো কি কথা বলছো? তুমি জানো না বাবা মা অসুস্থ, ওনারা আমার সাপোর্ট ছাড়া চলতে পারে না। এখন আমি তাদের সাথে নেই, আমি এতটুকু দেখা করতে যাই প্রতিদিন তাদের সাথে, সেটাও তুমি আমাকে যেতে দিবে না? তোমার থেকে অন্তত আমি এমন ব্যবহার আশা করিনি। তুমি তো আমাকে সাপোর্ট করবে বলছিলা, তাই না? তোমা, তুমি যখন রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে কথা কাটাকাটি করবা, তোমার যদি এটাই করা দরকার হয় তাহলে বলো, আমি একটা রিক্সা ডেকে দিচ্ছি। এই রিক্সা উঠে তুমি চলে যাও। আর তোমার যদি অফিসে তাড়া থাকে তাহলে উঠে বসো, কারণ আমাকে অফিসে যেতে হবে। শোনো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি খাবারটা নিয়ে আসি, তুমি খেয়ে ফেলো। আচ্ছা না না, বসো তো। তোমার ঠিকই আসবে, হয়তো কোনো কারণে আটকা পড়ে আছে। এখন যদি আমরা খেয়ে নিই, ও এসে আবার খাওয়াবে। এত খাওয়া কি যায় নাকি? দেরি হয়ে যাচ্ছে না? ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে না?
হ্যাঁ, অসুবিধা নেই, আজকে একটু পরেই খাই না, বসো। ওই তো ফোন করেছে। হ্যালো মা, হ্যাঁ বল। বাবা, আমি আজকে আসতে পারবো না, অফিসে দেরি হয়ে গেছিল তো অফিসে চলে আসছি। খেয়ে নিও তোমরা, হ্যাঁ? সরি। ঠিক আছে, আমরা খেয়ে নিচ্ছি, তুই সরি বলার কি আছে? আরে প্রতিদিন আসতে হবে নাকি? তুই চিন্তা করিস শান্ত মা, আমি এখনই খেয়ে নিচ্ছি। আচ্ছা, কিছু মনে করো না বাবা, হ্যাঁ? আরে পাগল মেয়ে, মনে করার কি আছে? হ্যাঁ, আর তোর বাসা তো কাছে না যে চট করে চলে আসবি, অফিসটাও উল্টো দিকে। শোন, তুই একদম চিন্তা করিস না, আমি এখনই খেয়ে ওষুধ খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমরা এতক্ষণ আমার জন্য না খেয়ে অপেক্ষা করছিলে, তাই না বাবা? আরে না রে মা, তেমন কিছু না, ওই সবসময় তুই আসিস তো তাই ওয়েট করছিলাম। আসলে তুই এসে তো আবার খাওয়াস, অত খাওয়া যায় নাকি? আর তুই চিন্তা করিস না, আমি এখন নাস্তা করে ওষুধ খেয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে, রাখছি তাহলে। আচ্ছা। নিজে মনে মনে এত কষ্ট পাও, মেয়েকে মিথ্যে বললে কেন? আরে কেন বলেছি তুমি জানো না? ওকে যদি সত্যিটা বলতাও, ও কি করতো? কাজ টাজ ফেলে বাসে এসে আসতো, তাই মিথ্যে বলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি, ওষুধ খেতে হবে। এই শোনো না, আরে এদিকে ঘোরো। হ্যাঁ বলো, আমি না একটা উপায় খুঁজে পাইছি। কি উপায়? এই যে কয়েকদিন ধরে আমাদের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে না, এই সমস্যাগুলোর সমাধান খুঁজে পেয়েছে। যেমন? যেমন ধরো, আমরা 6 জন যদি একই বাসায় থাকি তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তোমার বাবা মা, আমার বাবা মা, আর আমরা 2 জন। আমরা যখন অফিসে থাকবো 4 জন বসে বসে গল্প করবে, সময় কেটে যাবে। আবার ধরো আমি একই বাসায় রান্না বান্না করছি, সব একসাথে খাওয়া দাওয়া করা হচ্ছে, মাস শেষে বেতনের টাকাটাও কিন্তু একই সংসারে খরচ হচ্ছে। তোমার কাছে কি এটা ভালো আইডিয়া মনে হয়? হ্যাঁ, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে, তোমার কাছে ভালো মনে হচ্ছে না? দেখো, এটাতে কিন্তু তোমার মা আমাকে বেতন নিয়ে কিছু বলতে পারবে না, আবার আমারও প্রতিদিন অফিসের আগে বাসায় যাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, ধরো তোমার কথা মতোই হলো, তাহলে তুমি আমাকে বলো কে কার বাসায় গিয়ে থাকবে? তোমার মা বাবা কি আমাদের বাসায় এসে থাকবে, নাকি আমার মা বাবা তোমাদের বাসায় গিয়ে থাকবে? আমি তো ভুলেও তোমাদের বাসায় থাকতে যাবো না। আমার বাবা আমাকে রাজি করাবো, আমাদের বাসায় একটা রুম খালি আছে না। লোকে কি বলবে? আমাদের বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকে আমরা কোথায় থাকতে দিব? আমাদের বেডরুমের ফ্লোরে? তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি তো একটা বিষয় নিয়ে তোমার সাথে পরামর্শ করছি, তুমি খারাপ ব্যবহার করলে কেন? কারণ তুমি উদ্ভট রকমের কথাবার্তা বলছো, যেটা কখনোই সম্ভব না। আর তুমি তোমার মা বাবাকে জিজ্ঞাসা করে দেখো, তারাও রাজি হবে না। বিশ্বাসটা অনেক ফ্যান করে দেখো। এত রাতে এখনো ঘুমাসনি? না বাবা, ঘুম আসছে না, একটা বিষয় নিয়ে একটু চিন্তা করছিলাম তো এই জন্য ঘুম হয়নি। কি কথা? বাবা, আমি ভাবছিলাম আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে কেমন হয়, মানে তোমাদের যদি আমার এখানে নিয়ে আসি তাহলে কেমন হয়? এটা কোন ধরনের কথা? আমরা তোদের বাসায় গিয়ে থাকবো, এটা হয় নাকি? কেন বাবা, এটা তো ভালো হয়, সবাই একসঙ্গে থাকলাম, তোমাদের দেখাশোনা আমি করতে পারলাম, আবার রান্না বান্না করেও তোমাদের খাওয়াতে পারলাম। আরে মা, এটা হয় না। আমরা মা বাবা হয়ে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো, এটা মানাই নাকি? লোকে কি বলবে? বুঝছি, তোমার জামাই তাইলে ঠিকই বলছিল। কি বলেছে জামাই? তোমার জামাই বলছিল তোমরা রাজি হবা না, আর সেটাই হলো। দেখ মা, তুই আমাদের নিয়ে একদম চিন্তা করিস না তো। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমরা ভালো আছি এবং ভালো থাকবো। তুই একদম চিন্তা করিস না, বেশি চিন্তা করিস। মন দিয়ে সংসার করতে পারো। হ্যাঁ সেটাই। তোমাদের নিয়ে আমি চিন্তা করবো না তো কে চিন্তা করবে বাবা? আমি তোমাদের একমাত্র মেয়ে, তোমাদের কি আর কোনো সন্তান আছে? সারা জীবন আমার জন্য কষ্ট করছো, আমাকে কষ্ট করে মানুষের মতো মানুষ করছো, আর এখন শেষ বয়সে এসে আমি তোমাদের পাশে থাকবো না? তাহলে আমি কেমন সন্তান, আর আমার প্রতিষ্ঠিত হয়ে লাভই বাকি? এই শোন, তো এইসব একদম ভাবনা চিন্তা বাদ দে তো, এখন ঘুমা, অনেক রাত হয়েছে, কালকে অফিসে যাবি না? শুয়ে পড় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এটা আমাদের চিন্তায় চিন্তায়
তুমি গিয়ে ওপরে দেখা করে আসো, আমি নিচে দাঁড়াচ্ছি। কেন? তুমি তো রোজ যাও, আজকে যাবে না? গেলে তোমার মা বাবা নাস্তা করতে বলবে, খেতে বলবে, রান্না করতে যাবে, শুধু শুধু দেরি হবে। এর চেয়ে ভালো তুমি গিয়ে আসো, আমি অপেক্ষা করি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। হ্যাঁ, কেমন আছেন আপনারা? জি ওয়ালাইকুম সালাম। আপনারা কেমন আছেন? জি জি, মাশাআল্লাহ, আমরা ভালো আছি। ও, ভালো থাকলেই ভালো। তা বেশ সাহেব, একটা কথা বলতে ফোন করছি। জি বিয়ান সাহেব, বলেন বলেন। দেখেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা তো আগে 3 জন ছিল, এখন 4 জন হয়েছে। কয়দিন পরে ওদের বাচ্চা কাচ্চা হবে, তখন তো সদস্য সংখ্যা আরো বাড়বে নাকি? হ্যাঁ, তা তো হবে, তা তো হবে। তা এখন যদি টাকা পয়সা না জমায়, সব টাকা পয়সা খরচ করে ফেলে, তাহলে ভবিষ্যতের কি অবস্থা হবে বলেন তো? না, আসলে কিছু টাকা তো ওদের জমানো উচিত। কিভাবে জমাবে? আপনার মেয়ে তো তার বেতনের সব টাকা আপনাদেরকে দিয়ে দেয়, আর আমার ছেলের একার পক্ষে সংসার চালানো কষ্ট হয়ে যায়। না, এটা অবশ্য ঠিক। বিয়ের পর এভাবে মেয়ের থেকে টাকা নেওয়া আমাদেরও উচিত হচ্ছে না। যাক, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, জেনে খুব ভালো লাগলো। তা আমি বলি কি বেয়া সাহেব, আপনি একটা চাকরি বাকরি করেন। আপনাদের তো দুজনের সংসার, একটা চাকরি বাকরি করলে সুন্দর মতো সংসারটা চলে যাবে। আরেকটা কথা, আমি কিন্তু এগুলা আপনার মেয়ে আর আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছি। আপনি আবার এগুলা ওদেরকে বলতে যায়েন না। কি হয়েছে? কি বলেছেন বেয়ান সাহেব? কাঁদছো কেন? মা কেমন আছো? ভালো আছি। ব্যাগটা কেমন আছিস? বাবা, যাও খাবার টেবিলে যে বসো, আমি খাবার ব্যবস্থা করছি। এই দাঁড়া দাঁড়া, তোর কষ্ট করতে হবে না, আমরা খেয়ে নিয়েছি তো। তুই বরং এদিকে আয় তো, তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। খেয়ে নিয়েছো? তোমরা কি সত্যি সত্যি খেয়ে নিয়েছো? হ্যাঁ, সত্যি সত্যি খেয়ে নিয়েছি। ও, আমি আরো না খেয়ে আসলাম তোমাদের সাথে খাবো বলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি অফিসে যেয়ে খেয়ে নিব। তুমি কি বলবো জানো? বলো। ওই হয়েছে কি, আমি একটা চাকরি পেয়েছি মা, আগের কোম্পানিতে, ওই আগের মালিকের ওখানে। চাকরি পেয়েছো মানে? তোমাকে চাকরি করতে বলছে কে? চাকরি কেন করবা তুমি? কে বলবে? আমি সিদ্ধান্ত নিয়েছি। এই সারাদিন বাসায় বসে থাকি, বসে থেকে থেকে তো আরো অসুস্থ হয়ে যাচ্ছি। তার চেয়ে বরং চাকরি করি, কিছু টাকা তো আসবে, তাই না? কেন বাবা? আমি তোমাদের প্রতি মাস শেষে যে টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে তোমাদের সংসার চলছে না? চলছে তো, ভালোভাবেই চলছে। আমি কি বলে তোর বাবা আমার কথা শুনে? তোর বাবা বলেছে উনি এখন থেকে চাকরি করবে, তোর টাকা আর নেবেন না। কেন? আমার টাকায় কি সমস্যা হয়েছে বাবা? আমার টাকা নেবে না কেন? না, সমস্যা কেন হবে? ওই তোর বিয়ে হয়েছে, 2 দিন পরে তোর বাচ্চা হবে, তোর স্বামীর একার ইনকামে এত কিছু সামলানো তো কঠিন, তাই না? তাই আমি ভেবেছি তোর কাছ থেকে আর টাকা নেব না। তুই এখন থেকে তোর টাকা তোর ওই শাশুড়িকে দিস। কি? শাশুড়ি মানে?